হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, আমিও ভালো আছি। তো কালকে ইভিনিংয়ে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম বাগবাজারে ঘোরাঘুরি করতে। আর বাগবাজারের বিখ্যাত দোকান এই লালটু কেবিন, অনেকেই হয়তো জানো। এখানকার মাছের কচুরি কিন্তু দারুণ টেস্টি খেতে। তো অনির্বাণ আগে কখনো খাইনি, আমি খেয়েছি আগের থেকে টেস্টটা অনেক বেড়ে গেছে। তো আমাদের 2 প্লেট কচুরি খেয়ে পেট ভরে গেল। তারপর বাগবাজার থেকে ঘুরে বাড়িতে চলে আসলাম। এবার আমরা ভাবলাম একটু চিকেন পকোড়া খাবো। তো ঝটপট করে চিকেনটা, যেহেতু কোনো প্ল্যানিং ছিল না, ফ্রিজ থেকে বার করেছি, একদম ঠান্ডা জমাট বেঁধে গেছিলো। তো কী করব, একে একে ওতে আদা রসুন পেস্ট, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কর্নফ্লাওয়ার সব কিছু মিশিয়ে, একটা ডিমও দিয়েছিলাম। তো কনসিস্টেন্সিটা অনেক হালকা হয়ে গেছিলো। তারপরে আবার একটু নাড়াচাড়া করে ওতে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছিলাম। যদিও তখন অনেক রাত প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছে, কিন্তু কিছু করার নেই। মনের ইচ্ছা হয়েছে যে তখন আমরা খাবো চিকেন পকোড়া, তাই জন্য আমরা ঝটপট এখানে রেডি করে নিয়েছিলাম। তো তারপর একে একে চিকেন পকোড়াগুলো আমরা ভেজে নিলাম। এবার ভেজে নেওয়ার পরে আমি খুব শর্টকাটে করেছি, যদিও এই শর্টকাট মেথডটা অনেকেই অ্যাপ্লাই করতে পারো। আর আমি এখানে কম তেল দিয়েছি, আমি কিন্তু কম তেলই খাওয়ার চেষ্টা করি। পরে দরকার পড়লে আমি ওপর থেকে বাটার ব্রাশ করে দিই। তো যাই হোক, আমি এখানে প্রায় 7-8 পিস মতন চিকেন পকোড়া ভেজে নিয়েছিলাম। আর তাড়াতাড়ি হলেও চিকেন পকোড়াটা কিন্তু খেতে ভালোই হয়েছিল আর নরমও হয়েছিল। এটা হলো ফাইনাল লুক। আমি পেঁয়াজ দিয়ে আর সস দিয়ে এটাকে এনজয় করব। তো টাটা।